বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। সামনেই আসছে রথযাত্রা, আর তার কয়েকদিন পর আছে কিন্তু জন্মাষ্টমী। এই রথযাত্রার জন্মাষ্টমী উপলক্ষে আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করছি শাহী মালপোয়ার রেসিপি। আপনাদের সাথে তো আমি অনেক রকম মালপোয়ার রেসিপি শেয়ার করেছি, সেগুলোও যেমন আপনাদের ভালো লেগেছে, আশা করি এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। শাহী মালপোয়া বানাবার জন্য প্রথমেই আমাদের ব্যাটার তৈরি করতে হবে, আর তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণে ময়দা, তার সাথে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সুজি, 1/2 কাপ পরিমাণে শুকনো নারকেলের গুঁড়ো, আপনারা চাইলে ফ্রেশ নারকেল গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারেন। 200 গ্রাম পরিমাণে পনির এখানে আমি গ্রেট করে ব্যবহার করছি। আর আজকে আমি চায়ের কাপ মেপে সমস্ত পরিমাপগুলো নিচ্ছি, আপনাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়। পনির গ্রেট করে নেওয়ার পর 50 গ্রাম পরিমাণে খোয়া ক্ষীর বা মাওয়া এখানে গ্রেট করে নিচ্ছি। যদি খোয়া ক্ষীর বা মাওয়া না থাকে সেক্ষেত্রে আপনারা মিল্ক পাউডারেরও ব্যবহার করতে পারেন, তবে যে জিনিসের যা স্বাদ। মিল্ক পাউডার আর মাওয়ার স্বাদ তো একেবারেই আলাদা, তাই খোয়া বা মাওয়া দিলে স্বাদটা অবশ্যই একটু বেটার হবে। আর দিলাম 1 টেবিল চামচ পরিমাণে গোটা মৌরি, তার সাথে অল্প একটু ছোট এলাচের গুঁড়ো। 1/3 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। এর মধ্যে জলের ব্যবহার করছি, আর জল দিচ্ছি এখানে 2.5 কাপ পরিমাণে। জলের বদলে আপনারা চাইলে লিকুইড দুধেরও ব্যবহার করতে পারেন। এই সমস্ত কিছু একসাথে ভালো করে এবার মিশিয়ে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, ব্যাটার একটু ঘন হবে, কারণ ব্যাটার যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে মালপোয়াগুলো খুব পাতলা পাতলা হবে, আর ব্যাটার যদি একটু ঘন করে তৈরি করা হয় তাহলে মালপোয়ার ধারগুলো কিন্তু ভীষণই মুচমুচে হবে আর ভেতরটা হবে নরম। তাই ব্যাটারটা একটু ঘন করে গুলবেন, যেহেতু এর মধ্যে পনির আর খোয়া ক্ষীরের ব্যবহার করেছি। অল্প অল্প পরিমাণে আমি জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। আড়াই কাপ পরিমাণে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো, যাতে সুজিটা ফুলে ওঠে আর ব্যাটারটাও সেট হয়ে যায়। অপরদিকে আমি চিনির রস বা চাশনি বা শিরা তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণে জল, আর তার সাথে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে চিনি। জলের পরিমাণ কম, চিনির পরিমাণ বেশি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে চিনিটাকে মেল্ট করে নেব। তিন চারটে ছোট এলাচ আমি এই চিনির রস বা শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি অল্প একটু জাফরান বা কেসার। যেহেতু এটা শাহী মালপোয়া, সেই জন্য এর মধ্যে একটু যদি কেসার বা জাফরান ব্যবহার করেন তাহলে গন্ধ এবং রং দুটোই ভালো হবে। আর যদি আপনাদের কাছে কেসার বা জাফরান না থাকে তাহলে সেটাকে অ্যাভয়েডও করতে পারেন, তবে শাহী শব্দটা যদি রাখতে হয় তাহলে জাফরান বা কেসার কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে চিনিটা মেল্ট করে নিয়ে আমি চিনির রস বা চাশনিটা তৈরি করে নিলাম। অপরদিকে ব্যাটারটাও কিন্তু আমাদের সেট হয়ে গেছে, তবে যেহেতু সুজি আছে ব্যাটারটা আর একটু ফুলে গেছে, আর ব্যাটারটা ফুলে গিয়ে আর একটু ঘন হয়ে গেছে। এর মধ্যে অল্প একটু লবণ ব্যবহার করছি। যে কোনো মিষ্টি খাবারে যদি একটু লবণ ব্যবহার করেন তাহলে স্বাদটা আরও দ্বিগুণ মাত্রা বেড়ে যায়। আর যেহেতু ঘন হয়ে গেছে সেই জন্য এর মধ্যে 1/2 কাপ পরিমাণে দুধ আমি অ্যাড করব। দুধটা দিয়ে মিশিয়ে নিলেই আমাদের শাহী মালপোয়ার ব্যাটার কিন্তু তৈরি। মালপোয়াগুলো ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, তবে খুব বেশি পরিমাণে সাদা তেল দেওয়ার প্রয়োজন নেই। যেরকম আমরা শুকনো মালপোয়া ভাজতে গেলে বেশ অনেকটা পরিমাণে সাদা তেলের ব্যবহার করি, এই শাহী মালপোয়া ভাজতে গেলে কিন্তু খুব একটা তেলের ব্যবহার না করলেও চলবে। ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর একদম শেষে 2 টেবিল চামচ পরিমাণে কাজু বাদাম একদম মিহি করে কুচিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে আমন্ড বাদাম, পেস্তা বাদাম এবং কিশমিশেরও ব্যবহার করতে পারেন। আমি শুধুমাত্র কাজু বাদামেরই ব্যবহার করলাম। তেল গরম হয়ে যাওয়ার পর এবারে 1 হাতা ব্যাটার গরম তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে নিয়ে একটা পিঠ ভালো করে প্রথমে ভেজে নেব।
আর মালপোয়ার ওপরে অল্প একটু গরম তেল দিয়ে দিচ্ছি, যাতে মালপোয়ার ওপর দিকটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর অপর পিঠ উল্টে দিচ্ছি আর গোল্ডেন ব্রাউন করে আমরা মালপোয়াগুলোকে ভেজে নেব। মালপোয়াটা আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। তুলে আমি চিনির রস বা চিনির শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। গরম অবস্থাতে কিন্তু চিনির রস বা চিনির শিরার মধ্যে আমি দিয়ে দেব। আর এই একই রকমভাবে গোল্ডেন ব্রাউন করে মালপোয়াগুলো ভেজে চিনির রস বা চাশনির মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো। মিনিট 4-5 সময় ধরে মালপোয়াগুলোকে আমি চিনির রস বা চাশনির মধ্যে ডুবিয়ে রাখবো। আমাদের শাহী মালপোয়া কিন্তু একদম তৈরি। এই মালপোয়াগুলোর বাইরে থেকে হয় ক্রিস্পি, মানে সাইডগুলো হয় ক্রিস্পি আর ভেতরটা হয় একদম নরম তুলতুলে। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। আমি যে মাপ অনুযায়ী ব্যাটার তৈরি করেছি আর যেরকম সাইজের আমি মালপোয়াগুলো ভেজেছি, তাতে মোটামুটি 25 থেকে 30টা মালপোয়া কিন্তু আপনাদের তৈরি হবে। এবারে এই শাহী মালপোয়াগুলোকে আমি একটু গার্নিশ করব। ওপর থেকে দিয়ে দিচ্ছি চিনির রস বা চাশনি আর একটু খোয়া ক্ষীরও ওপর থেকে দিয়ে দেব। এর সাথে গার্নিশিংয়ের জন্য যদি অল্প একটু শুকনো গোলাপের পাপড়ি বা ফ্রেশ গোলাপের পাপড়ি হলেও চলবে, অল্প একটু কেশর বা জাফরান, একটু পেস্তা বাদাম কুচি যদি ছড়িয়ে দেন, দেখতেও ভালো লাগবে, খেতে তো অবশ্যই ভালো লাগবেই। আশা করি আমার আজকের এই শাহী মালপোয়া রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এইরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখুন। আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আজ তাহলে আসি, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।